এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না যেন এই গরুটি জবেহ না করে। আমার অনেক কষ্ট হচ্ছে মা। আবু বকর, চলো এবার কুরবানির জন্য গরুকে ময়দানে নিয়ে যাই। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি গরুটাকে কেন জবেহ করবে? এটা ভাবতেই আমার খারাপ লাগছে। ওর জন্য আমার মায়া জন্মে গেছে বাবা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আবু বকর, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা। আব্দুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটা আমাদের কুরবানির গরু। দেখেছো কত বড়? সবার থেকে বড় আমাদের গরু। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বড় গরু কিনেছো। ঈদের দিন তোমাদের দাওয়াত থাকলো, বাবা মা বোনকে নিয়ে আমার বাসায় বেড়াতে এসো বাবা। ইনশাল্লাহ চাচা, আপনাদেরও দাওয়াত আমাদের বাড়িতে, আপনারাও আসবেন কিন্তু। ইনশাল্লাহ। আব্দুর রহমান, এসো কিন্তু ভাই। ঠিক আছে আবু বক্কর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নাকি আজ কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছ হাটে? হ্যাঁ বাবা, কুরবানির ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি। তুমি কি আমাকে সাথে নিয়ে যাবে? আমার হাটে যেতে অনেক ইচ্ছা হচ্ছে। আব্দুর রহমান ওর বাবার সাথে গিয়েছিল, ওদের কি সুন্দর একটা গরু কিনেছে বাবা। ঠিক আছে আবু বকর, জোহরের নামাজ আদায় করেই কিন্তু বের হব। তুমি কিন্তু আগেই রেডি থেকো। আচ্ছা বাবা, আমরা কিন্তু অনেক বড় একটা গরু কিনবো, আব্দুর রহমানদের থেকেও বড়। তাহলে ওদেরকে দেখিয়ে দিতে পারবো আমাদের গরু সবার সেরা। আবু বকর, কুরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য না বাবা। এরকম নিয়ত থাকলে আমাদের কুরবানি কবুল হবে না। কুরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। নিজেকে বড় করার জন্য যে কুরবানি করা হয়, ওটা কিন্তু আল্লাহ কবুল করবেন না। আমি এটা জানতাম না বাবা। হ্যাঁ বাবা, কাউকে দেখানোর জন্য অথবা কেউ যদি শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে, তাহলে সেটা কোনোভাবেই কুরবানি হবে না বাবা। আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় পশু কুরবানি করব যেন সবাই বোঝে আমার অনেক টাকা। আবার প্রতিযোগিতা করে অনেক বড় পশু কুরবানি করা হয়। এগুলোতে কুরবানি হবে না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানি করতে হয়। আবার কুরবানির টাকাতে সুদ ঘুষ সহ যে কোনো অবৈধ টাকা থাকলেও সেটা কুরবানি হবে না কখনোই। ঠিক আছে বাবা, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করব ইনশাল্লাহ। তুমি কিন্তু আমাকে হাটে নিয়ে যেও বাবা। ইনশাআল্লাহ। তুমি জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়েই রেডি হবে কিন্তু। ইনশাল্লাহ বাবা। বাবা, আমাদের কুরবানির জন্য গরুটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ সবল পশু কিনতে পেরেছি। আমাদের সব সময় সুস্থ সবল পশু কুরবানি করতে হয়। অসুস্থ, দুর্বল, কান কাটা, শিং ভাঙা, চোখে দেখে না এমন পশু দিয়ে কুরবানি হয় না বাবা। তাই? আচ্ছা বাবা, শুধু গরু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যায় না? হ্যাঁ বাবা, আমাদের কুরবানির জন্য উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল আর ভেড়া নির্ধারণ করা। ও আচ্ছা। মা, মা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, বাসার নিচে দেখো কি সুন্দর একটা কুরবানির গরু কিনে এনেছি, চলো দেখবে। তাই? তুমি যাও বাবা, আমি রান্নাটা শেষ করেই আসছি। ঠিক আছে মা। আবু বক্কর, তোমাদের কুরবানির গরু কিনেছো? হ্যাঁ আব্দুর রহমান, গতকাল কিনেছি। আবু সায়েম, তোমাদের গরু কি কিনেছো? হ্যাঁ ভাই, আমরা 7 জন মিলে একটা গরু কিনেছি। কি বলো? 7 জন মিলে মাত্র একটা গরু? আব্দুর রহমান, তুমি হাসছো কেন? ওরা 7 জন মিলে মাত্র একটা গরু কুরবানি করবে, আমরা তো একাই একটা গরু কুরবানি করছি। এভাবে বিদ্রূপ করা ঠিক নয় আব্দুর রহমান। যার যেরকম সামর্থ্য আমাদের কুরবানিগুলো সেভাবে দিলেই আল্লাহ কবুল করেন।
যদি আমাদের সামর্থ্য কম থাকে তাহলে উট, গরু আর মহিষ সর্বোচ্চ 7 জন মিলেও একটা কুরবানি করা যায়। তবে ছাগল, দুম্বা আর ভেড়া একজন ব্যক্তির একটা কুরবানি না দিলে হয় না। সেটা তো জানি আবু বক্কর, কিন্তু 7 জন মিলে মাত্র একটা গরু? আব্দুর রহমান, কুরবানির লোক দেখানো কোনো ব্যাপার না। এটা করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। বরং লোক দেখিয়ে কুরবানি করলে সেটা আল্লাহ কবুল করেন না। আল্লাহর উদ্দেশ্যে সঠিক নিয়মে কুরবানি করলে সেটা ছোট বা বড় এটা কোনো বিষয় হয় না, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, তা ঠিক। আমি দুঃখিত। হ্যাঁ আব্দুর রহমান, তুমি কিন্তু আবু সায়েমকে তাদের সামর্থ্য নিয়ে ছোট করে অপমান করেছো। এটাও ঠিক নয়। ধরো যদি আজকে সায়েমের ওখানে তুমি হতে আর তোমরা 7 জন মিলে একটা কুরবানি করতে, আর সায়েম তোমাকে দেখে এভাবে অপমান করত, তাহলে তোমার কেমন লাগতো বলো তো? আমি তো এভাবে ভেবে দেখিনি ভাই। আব্দুর রহমান, তোমার সায়েমের কাছে ক্ষমা চাওয়া উচিত। আবু সায়েম, আমাকে ক্ষমা করো ভাই। তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার মোটেও উচিত হয়নি। ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তোমাদের দুজনেরই ঈদের দিন আমার বাসায় দাওয়াত আসবে কিন্তু ভাই। ইনশাল্লাহ। চলো এবার আমরা বাসায় যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। বাবা, মা ডাকছে, চলো খেয়ে তারপরে ঈদগাহে নামাজ আদায় করতে যাই। আমি তো এখন খাবো না বাবা, একেবারে ঈদগাহ থেকে এসে খাবো। কেন বাবা? এটা সুন্নাহ বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাতে ঈদের নামাজ আদায় করে এসে খাবার খেতেন, আর ঈদুল ফিতরের দিনে নামাজ আদায় করতে যাওয়ার আগে খাবার খেতেন। বাবা, তাহলে আমিও নামাজ থেকে এসে খাবার খাবো। আমিও প্রিয় নবীর সুন্নাহ আদায় করতে চাই। ঠিক আছে বাবা, তুমি তোমার মাকে বলে আসো। আচ্ছা বাবা। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না যেন এই গরুটি জবেহ না করে। আমার অনেক কষ্ট হচ্ছে মা। আবু বকর, চলো এবার কুরবানির জন্য গরুকে ময়দানে নিয়ে যাই। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি গরুটাকে কেন জবেহ করবে এটা ভাবতেই আমার খারাপ লাগছে। ওর জন্য আমার মায়া জন্মে গেছে বাবা। কিন্তু বাবা, এটা তো কুরবানি, আল্লাহর জন্য কুরবানি, মহান আল্লাহকে খুশি করার জন্য বাবা। কিন্তু বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে, প্রচন্ড কান্না পাচ্ছে। ওর জন্য অনেক মায়া লাগছে বাবা। তুমি কি ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেছ? হ্যাঁ বাবা, উনিও একজন নবী ছিলেন। হ্যাঁ বাবা, ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে অনেক দোয়া করে ৮৬ বছর বয়সে একটা ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন। সেই সন্তানের নাম কি ছিল বাবা? নাম ছিল ইসমাইল। এত কষ্টের পর সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বেশি খুশি হয়েছিলেন। তিনি তার পুত্রকে অনেক ভালোবাসতেন। ইসমাইল ছিল তার বাবার কলিজার টুকরা সন্তান। কিছুদিন পর ইসমাইল যখন কিছুটা বড় হলো, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার সব থেকে প্রিয় কিছুকে আল্লাহর জন্য কুরবানি করো। তারপর? ইব্রাহিম আলাইহিসসালাম অনেক ভেবে দেখলেন তার সব থেকে প্রিয় তো তার সন্তান ইসমাইল। তার মানে আল্লাহ ইসমাইলকে কুরবানির নির্দেশ দিয়েছেন। ইসমাইল ছিলেন তার বাবার মতোই আল্লাহ ভীরু পরহেজগার। বাবার কথা শুনে ছোট্ট ইসমাইল কোনো চিন্তা না করেই বললেন, আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের মধ্যেই পাবেন। ইসমাইল এত সহজে রাজি হয়ে গেলেন বাবা? একবারও ভাবলেন না? হ্যাঁ বাবা, এটাই আল্লাহ ভীরুতা। এরপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তার গলায় ছুরি চালালেন, তখন আল্লাহ খুশি হয়ে গেলেন। তিনি ফেরেশতাকে দিয়ে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য। ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। বাবা আবু বকর, আমরা তো শুধু একটি গরু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি, তাতেই কষ্ট পাচ্ছ? আর ইব্রাহিম আলাইহিসসালাম নিজের প্রিয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি হয়েছিলেন বাবা। আমি বুঝেছি বাবা, কুরবানি মানে ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ। চলো আমরা ত্যাগ করি, গরুটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি। এই তো আমাদের ভালো আবু বকর। ঠিক আছে, বাবা চলো যাই। মায়ের বাধ্য ছেলে অভি কি রে, আজ কি তোর মন খারাপ? ঘাস খাচ্ছিস না কেন? দেখ,
কি সুন্দর তাজা তাজা ঘাস, পেট ভরে খা। না খেলে তুই আরো বড় হবি কেমনে? আরো বড় হবি, তারপর তোর ছোট ছোট বাচ্চা হবে, তুলে বাচ্চা। কি মজা হবে বল। খা খা, সব ঘাস খাবি আজ। তোর কি মনে আছে তুলতুল, তুই কত ছোট ছিলি? তোর হবার পর তোর মাকে বিক্রি করে দিল আমার বাবা। তারপর তুই রাতের বেলা আমার কোলে ছাড়া ঘুমাতেই পারতিস না। তোকে গোয়াল ঘরে রেখে আসলে তুই দৌড়ে আমার কাছে চলে আসতিস। তোর কি মনে আছে তুই ছোটবেলায় অনেক তুলতুলে নরম ছিলি? আর এই জন্য আমি তোর নাম দিলাম তুলতুল। একবার তুলতুল ডাকলেই হয়, দৌড়ে আমার কাছে চলে আসতিস। আমার তো মা নাই, বোন নাই, ভাই নাই। তোকে আর বাবাকে নিয়েই তো আমার সংসার। তুই ছাড়া আমার এত কাছের আর কে আছে বল? তোকে অনেক ভালোবাসি রে তুলতুল। মা, মা গো, তোর তুলতুলকে যে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয়। বাবা, তুলতুলকে কোথায় নিয়ে যাবে? আজকে থেকে কুরবানির হাট, ওকে বিক্রি করতে নিয়ে যাব। অভাবের সংসার মা, কুরবানির হাটে একটু দামটা বেশি পাওয়া যায়। ওরে বিক্রি করে তবুও যদি কিছু দেনা শোধ করা যায়। এটা কি বলছো বাবা? তুমি তুলতুলকে বিক্রি করে দিবে? ও ছাড়া আমি কিভাবে থাকবো বাবা? আমি ওকে দিতে পারবো না বাবা। মা গো, আমরা গরিব মানুষ, গরিব মানুষদের অত আবেগ থাকতে নেই মা। ওকে বিক্রি করলে কিছুটা ঋণ অন্তত শোধ করতে পারবো। কতদিন আর এই ঋণের বোঝা নিয়ে ঘুরবো বল? আমি তুলতুলকে ছাড়া কিভাবে থাকবো বাবা? তুমি ওকে নিও না। তুলতুলকে নিয়ে কুরবানি দিবে, আমি আর ওকে দেখতে পাবো না। আমি ভাবতেও পারছি না বাবা। তুমি ওকে নিও না, দয়া করে নিও না। আমি ওকে বিক্রি করে আবার একটা ছোট্ট ছাগলের বাচ্চা কিনে দিব। তুই তুলতুলকে দিয়ে দে মা। আমরা গরিব মানুষ, আমাদের কি আর অত আহ্লাদ করলে হয় মা? না বাবা, আমি ওকে দিতে পারবো না। তুমি ওকে নিও না বাবা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। নিও না বাবা, ওকে নিও না। আমার তুলতুলকে নিও না। আমি একা কিভাবে থাকবো বাবা? আবু বকর, বাবা আবু বকর, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। নিচে চলো, দেখবে আমাদের কুরবানির জন্য পশু কিনে এনেছি। তাই বাবা, এবার নিশ্চয়ই আরো বড় গরু কিনে এনেছো, তাই না? না বাবা, এবার আমরা একটা ছাগল কুরবানি করব ইনশাআল্লাহ। খুব সুন্দর একটা ছাগল নিয়ে এসেছি। শুধু ছাগল? আব্দুর রহমানরা কত বড় গরু কিনে এনেছে, আর আমরা মাত্র একটা ছাগল কুরবানি করব বাবা? মান সম্মান থাকবে আমাদের? বাবা আবু বকর, কুরবানি দেওয়া কোনো মানুষকে দেখানোর জন্য না বাবা। মানুষের কাছে মান সম্মান বাড়বে এই উদ্দেশ্যে আমরা যদি কুরবানি করি, তাহলে আমাদের কুরবানিটাই হবে না। আমরা কুরবানি দেই মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই বছর আমার হাতে গরু কেনার মতো অত টাকা নেই, তাই ছাগল এনেছি। আল্লাহ পাক যেটা কুরবানির জন্য সামর্থ্য দিয়েছেন, ওটাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত বাবা। আচ্ছা বাবা, আমি দুঃখিত, এরপর আর ভুল হবে না। চলো দেখে আসি আমাদের কুরবানির পশু কোথায় রেখেছো বাবা। যাও বাবা, বাসার নিচে বেঁধে রেখেছি, দেখো। আচ্ছা বাবা, আমি এখনই যাচ্ছি। তুই কেমন আছিস তুলতুল? তোকে ছাড়া আমার একদম ঘুম হয় না। তুই একা একা এখানে ঘুমোতে পারিস? তোর কষ্ট হয় না আমাকে ছাড়া? বাবা তোকে বিক্রি করে দিল, আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি। তোকে জবেও করবে। এখন তো তবুও তোকে দেখতে পারছি। কুরবানির পর তো তোকে আর দেখতে পাবো না তুলতুল। ভাবতেই আমার কষ্ট হচ্ছে, অনেক কান্না পাচ্ছে। এখন থাক তুলতুল, কেউ দেখে ফেললে আবার ঝামেলা হয়ে যাবে। আমি প্রতিদিন একবার করে এসে তোকে দেখে যাব। তোমাদের কুরবানির পশু কিনেছো ভাই?
হ্যাঁ ভাই, আমাদের একটা ছাগল কুরবানি হবে এবার। আমাদের ছাগল দেখবে ভাই, কি যে সুন্দর দেখতে, দেখতে অনেক মায়া লাগে। আচ্ছা চলো যাই, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, একেবারে মাগরিবের নামাজ আদায় করে তারপরে যাই চলো। আচ্ছা ভাই। আর কদিন পরেই কুরবানি। তোকে কুরবানি করলে আমি কিভাবে থাকবো বল? তোকে ছাড়া আমি থাকতে পারবো না। চল, তুই আর আমি পালাই যাই। আমার আর ভালো লাগছে না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে তুলতুল। তুই ছাড়া আমার আর কেউ নেই। কেউ দেখার আগেই চল, আমরা পালাই যাই। চল চল, তাড়াতাড়ি চল। দেখো ভাই, আমাদের ছাগল নিয়ে ওই মেয়েটা কোথায় যাচ্ছে? চোর মনে হয় মেয়েটা, ছাগল নিয়ে পালাচ্ছে। কত খারাপ চোর দেখেছো, কুরবানির ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। চলো ধরি। চলো তাড়াতাড়ি, না হলে পালিয়ে যাবে। তাড়াতাড়ি চলো। ধর ধর, চোর চোর! তোমরা ওকে বেঁধে রেখেছো কেন? তাড়াতাড়ি দড়ি খুলে দাও। বাবা, ও তো চোর, আমাদের কুরবানির ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি আর আব্দুর রহমান না আসলে তো ছাগল নিয়ে পালিয়েই যেত। আচ্ছা, তুমি আগে ওর দড়ি খোলো। যাও যাও যাও, এখনই যাও। আচ্ছা বাবা। আব্দুর রহমান, চলো ভাই, খুলে দেই। তুমি এত ছোট মানুষ হয়ে চুরি করো? চুরি করা তো মহা অন্যায়ের কাজ মা। এটা কি ঠিক করেছো মা? চাচা, আমি এর আগে কখনো চুরি করিনি কিছু। আজকেই প্রথম চুরি করছি। কিন্তু কেন মা? তোমাদের কি অনেক অভাব অনটন? অভাব আছে, এটা সত্য, কিন্তু আমি অভাবের জন্য চুরি করিনি চাচা। তাহলে কেন চুরি করেছো? এটা কি ঠিক হয়েছে তোমার? চাচা, আপনারা যে ছাগলটা কুরবানির জন্য কিনে এনেছেন ওটা আমাদের ছাগল ছিল। বাবা বিক্রি করে দিয়েছেন আপনাদের কাছে। ওটাকেই চুরি করতে এসেছিলাম। ওটা তো আমরা কিনে এনেছি, তাহলে তুমি আবার চুরি করতে আসলে কেন? ওই ছাগলটা যখন অনেক ছোট ছিল তখন ওর মাকে বিক্রি করে দেয় আমার বাবা। তারপর ওই বাচ্চাটাকে আমি আমার কাছে অনেক আদর যত্নে বড় করতে থাকি। ওকে গোয়াল ঘরে রাখলে দৌড়ে এসে আমার কাছে ঘুমোতো। আমাকে ছাড়া একদম ঘুমোতে পারতো না। আমিও ওকে ছাড়া ঘুমোতে পারতাম না এক রাতও। আমি ওর নাম দেই তুলতুল। ও আমাকে এত ভালোবাসতো যে একবার তুলতুল বলে ডাকলে হয়, এক দৌড়ে আমার কাছে চলে আসতো যেখানেই থাকুক। আমার মা ভাই বোন কেউ নেই। বাবা বাইরে বাইরে কাজ করত। সারাদিন বন্ধু বলতে একমাত্র তুলতুল ছিল আমার। আমি ওর সাথেই সব দুঃখের আনন্দের কথা বলতাম। সেই তুলতুলকে বাবা কোরবানির জন্য বিক্রি করে দিয়েছে। আমার আর কেউ নেই চাচা। তুলতুলের কোরবানি হবে সেটা আমি মানতে পারিনি, তাই ওকে চুরি করতে এসেছিলাম। তোমার কথা শুনে আমারও অনেক কষ্ট লাগলো মা। তোমার প্রিয় জিনিসটার কুরবানি হবে, এটা তো তোমার সৌভাগ্য মা। এটা তো একটা সামান্য ছাগলের বাচ্চা। আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজের কলিজার টুকরা একমাত্র পুত্রকে কুরবানির জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। তিনি কোনো কিছু চিন্তা না করে নিজের পুত্রকে কুরবানি করেছিলেন। তাহলে চিন্তা করো, সেটা কত হৃদয় বিদারক কষ্টের ব্যাপার। কুরবানি করা হয় মহান আল্লাহ সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পুত্রকে কুরবানি করতে পারে, তাহলে এই ছাগল তো খুব সামান্য ব্যাপার। তোমার তুলতুলকে আল্লাহ কুরবানির জন্য কবুল করেছেন, এটা তো তোমার তুলতুলের জন্য আল্লাহর মেহেরবান। আল্লাহ তাকে কবুল করেছেন। জি চাচা, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে তুলতুলের জন্য। আমার আর কথা বলার কাছের কেউ থাকলো না। শোনো মা, যতদিন কুরবানি না হয় ততদিন তুমি আর তুলতুল আমাদের বাসাতেই থাকো, ওর দেখাশোনা করো, আর আল্লাহকে ওর কুরবানির কবুলের জন্য দোয়া করো মা। এটা তুলতুলের জন্য সৌভাগ্য, ও কুরবানির জন্য কবুল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমাকে তুলতুলের এই শেষ কয়েকটা দিন ওর সাথে থাকতে দেবার জন্য। হ্যাঁ, কিছু খেয়েছো মা? না চাচা,
আবু বকর, তুমি ওর জন্য খাবারের ব্যবস্থা করো এখনই, যাও। আচ্ছা বাবা, আমি এখনই যাচ্ছি। হে আল্লাহ, তুমি আমার তুলতুলকে কবুল করো। আমি আমার সব থেকে প্রিয় বস্তুকে তোমার জন্য কুরবানি দিলাম, তুমি কবুল করে নিও আল্লাহ। হে আল্লাহ, আমার তুলতুল শুধু তোমার জন্য কোরবানি হচ্ছে, ওকে কবুল করো আল্লাহ। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো না। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।